হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি কুমড়োর ছক্কা। পরোটা অথবা লুচি কিংবা রুটি সাথে কিন্তু আমরা কুমড়ো আলু বা কুমড়োর ছক্কাই খেয়ে থাকি। আর কুমড়োর ছক্কাটা যদি এই রকমভাবে করা হয় তাহলে কিন্তু দারুণ লাগবে। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। কুমড়োর ছক্কা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা ধনে 1.5 চামচ, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। খুব ভালো করে মশলাটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সমানে নাড়াচাড়া দিয়ে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হবে। ঢেলে রাখলাম একটা ডিশের মধ্যে, ঠান্ডা করে একদম মিহি গুঁড়ো তৈরি করে নেব। অন্যদিকে কুমড়োর ছক্কা তৈরি করার জন্য আমি এমনি বড় বড় করে কুমড়োটা কেটে নিয়েছি আর তার সাথে কেটে নিয়েছি আলু। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু দিয়েছি। আবারও কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন 1 চা চামচ আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা খুব ভালো করে রেডি করে নেব। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। সবার প্রথমে কিন্তু আলুটা ভেজে নিচ্ছি। এই কুমড়োর ছক্কা বা কুমড়োর তরকারিতে যদি আলুটা একটুখানি ভেজে করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভেজে নিলে কিন্তু যখন তরকারিটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আলুগুলো একটুও গলে যাবে না। আলুটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুমড়োটা। কেটে রাখা কুমড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়োটাও আমি আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। বেশ কিছুক্ষণ এই একই রকমভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। আলু আর কুমড়োর পরিমাণ বুঝেই কিন্তু লবণটা অবশ্যই ব্যবহার করবেন। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা। আমি 1 মুঠো ছোলা আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসার কুকারে কিন্তু ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম ছোলাটা আলু আর কুমড়োর মধ্যে, দিয়ে নিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আমি এখানে আদা বাটা 2 চামচ দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু এই একই রকমভাবে নাড়াচাড়া করব। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সামান্য জল দিয়ে মশলাটা আমি গুলে নিচ্ছি। মশলাটা গুলে নেওয়া হয়ে গেলে অন্যদিকে কিন্তু কুমড়ো আর আলু এখন অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা। দিয়ে নিয়ে খুব ভালো করে আলু কুমড়ো ছোলা একসঙ্গে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া দেব। কুমড়োর তরকারি কিন্তু রুটি পরোটা আর লুচির সঙ্গে খেতে দারুণ লাগে। কষানো কিছুটা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। আমি এখানে 2 চামচের মতো নারকেল কোড়া দিলাম। কুমড়োর ছক্কায় অবশ্যই কিন্তু এই যদি নারকেল কোড়াটা দেওয়া হয় তাহলে খেতে দারুণ লাগে। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি
যে বাটিতে মশলাটা গুলেছিলাম সেই বাটিতেই 1 বাটি জল নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা চাপা ঢাকা। এর মধ্যে কিন্তু আর জল দেবো না। 15 থেকে 20 মিনিট পরে আবার ফিরে চলে এসেছি। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এখন কিন্তু কুমড়ো আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর বেশ কিছুটা জলও কিন্তু বেরিয়েছে। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 চামচের মতন চিনি দিলাম। কুমড়োর তরকারিতে একটুখানি মিষ্টি দিলে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা যদি কুমড়োর তরকারিতে দেওয়া হয় এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে নামাবার আগে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ কোরানো নারকেল। খুব ভালো করে মিশিয়ে নেব। আর লুচি, পরোটা, রুটির জন্য কিন্তু একদম সহজেই তৈরি হয়ে গেল কুমড়ো আলুর ছক্কা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কুমড়োর ছক্কা। আমি এখন পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে তুলে রাখছি। লুচি কিংবা পরোটা অথবা রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই রেসিপিটা হয়েই থাকে। আমি এইভাবে তৈরি করেছি। আপনারা কেমনভাবে তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।